হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপির সাথে চলে এসেছি, একদম ঝুরঝুরে পোলাও। যদি তোমরা করতে চাও তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা তোমাকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তো চলো শুরু করে দিই। তো পোলাও করার জন্য এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 600 গ্রাম। তো এটাকে ভালো করে ধুয়ে নেব, খুব বেশি ধোয়া যাবে না, একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে নিচ্ছি এবারে। তো ধুয়ে জলটা ফেলে আমি চালগুলোকে দুটো থালায় ভাগ করে নিয়েছি, যাতে চালে শুকিয়ে যায় ভালো করে। এবার পাখার তলায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতন রেখে দেবো। সময় না থাকলে আধা ঘন্টা রাখলেও হবে। এই দেখো আধা ঘন্টা পর একদম চালটা ঝুরঝুরে হয়ে গেছে, দেখো ঢেলে দেখাচ্ছি, এই দেখো। তো চালটা আমি বাটিতে নিয়ে নিচ্ছি। তো বাটিতে নিয়ে নিয়েছি চালটা, এবারে একটু মেখে নেব। তো মেখে নেওয়ার জন্য আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর তারপরে একে একে সব দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি চিনি, যেহেতু পোলাও মিষ্টি মিষ্টি হবে। আর এই পোলাওটা এত ঝুরঝুরে হবে যে সবাই খুব ভালো লাগবে খেতে। বাড়িতে কোনো গেস্ট আসলেও করে দিলে কিন্তু খুব সুনাম হবে। তো চিনি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী, যতটা মিষ্টি হয় ততটাই মিষ্টি দিয়েছি। তারপরে এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জাস্ট কালারটার জন্য, যেন পোলাও তো একটু হলুদ হলুদই হয়। তারপরে এতে দিয়ে দেবো ঘি, এটা হচ্ছে গাওয়া ঘি। তো সেটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 4 চামচ মতন ঘি দিয়েছি। তো ঘিয়ের পরিমাণটা এটাতে একটু বেশিই লাগবে। তো ঘি দেওয়ার পর এবারে কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নেব। এটা হাতের সাহায্যেই মাখতে হবে, মানে হাতা বা চামচ দিয়ে মাখলে হবে না, একদম সুন্দর করে মেখে নেব। দেখো মেখে নিচ্ছি। আর এটা খুব কম সময়ে এত সুন্দর হয়, মানে দারুণ লাগে। আর একদম ঝুরঝুরে হবে, ফ্রেশ লাগবে। তো দেখো মাখা কিন্তু হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট মতন, তারপরে রান্নাটা বসাবো। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার দিয়ে দেব ঘি। আমি পুরো রান্নাটা ঘি দিয়েই করছি, এই দেখো গাওয়া ঘি। তো ঘিটা দিয়ে দিচ্ছি, যেহেতু ওখানে 4 চামচ মতন দিয়েছি, এখানেও 4 চামচ মতন দিয়ে দিলাম। তো ঘিটা গলে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ সব দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে কিছু সেকেন্ড মতন ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। ওটাও একটু কিছু সেকেন্ড মতন ভেজে নেব। বেশি কালার করছি না, মানে খুব কালার করে ভাজছি না, হালকা একটু ভাজছি 1 মিনিট মতন। তারপরে একটু আদা ঘষে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। আদাটা চালের মধ্যে দিয়ে মাখিয়ে নিলেও হবে। তো আমি একটু ভেজেই নিচ্ছি, সব যখন ভাজছি তো এটাও একটু ভেজে নিই। তো আদাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি সময় লাগে না, রান্নাটা খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। শুধু উপকরণগুলো একটু রেডি করে নিয়ে বসলেই হয়ে যাবে। এবারে কিন্তু দেখো ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে চালটা দিয়ে দেব, যেটা মেখে রেখেছিলাম। চালটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন একটু ভেজে নেব, মানে নেড়ে 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 বারবার করে ভাজতে হবে, একবারে রেখে দিলে হবে না। 2 থেকে 3 মিনিট নাড়তে নাড়তে ভেজে নেব। সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। একটু হালকা কালারটা চেঞ্জ হবে, তো সেই অপেক্ষাই করছি। তো নাড়তে নাড়তে দেখো হয়ে গেছে। এবারে কিন্তু ভাজাটা আমার কমপ্লিট। এবারে
এতে জল দিয়ে দেবো। তো দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এদিকে একটু গরম জল বসিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এখানে কিন্তু যেহেতু 600 চাল নিয়েছি, আমি এখানে 1 লিটার 200 মতন জল গরম বসিয়েছিলাম। তো সেই গরম জলটা কিন্তু এবারে এতে ঢেলে দেবো। গরম জল দিলে কিন্তু রান্নাটা ভালো হয়, কাঁচা জল না দেওয়াটাই বেটার। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে। দিয়ে দিলাম ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা, এটা না দিলেও চলে কিন্তু আমি দিয়েছি। তো এবার দেখো একদম জল শুকিয়ে শুকনো হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ কতটা ঝুরঝুরে হয়েছে পোলাওটা, কি বলবো তোমাদের। আর চিনি তো দিয়েই দিয়েছিলাম, তাই আর চিনি দেওয়ার প্রশ্ন আসে না। তো এবারে আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিয়ের গন্ধটা পোলাওটাকে আরও সুন্দর করে দেবে। তো ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে কিন্তু নামিয়ে দেব। একদম শুকনো শুকনো হয়েছে, কি দারুণ যে কি মজা যে লাগছে আমার। মানে জলের পরিমাপটা এত সুন্দর ছিল যে পোলাওটা খুব সুন্দর হয়েছে, গামাখা হয়নি। কিন্তু এটা ঠান্ডা হলে দেখবে আরও সুন্দর হয়ে যাবে দেখতে, যেন একদম সব চাল একের সাথে একটা ছেড়ে যাচ্ছে এরকম লাগবে। তো দেখো আমার পোলাও কিন্তু একদম সূক্ষ্মভাবে রেডি হয়ে গেছে। এটা আমি চিকেন কষার সাথেই সার্ভ করব। পোলাও মানে সব কিছুর সাথেই সার্ভ করা যায়, যেমন আলুর দম, পনিরের রেসিপি, মানে পনিরের কোনো আইটেম হবে, বা খাসির মাংস, সব কিছু দিয়েই ভালো লাগে। এই দেখো ঠান্ডা হওয়ার পর কতটা ঝুরঝুরে হয়েছে। তো আমি এটা কষা মাংস দিয়ে সার্ভ করছি। এই দেখো একদম সুন্দরভাবে বাটির সাইজে বসিয়ে দিয়েছি। তোমাদের এরকম ঝুরঝুরে পোলাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারো আমার ভিডিও ফলো করে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থেকো। তো আজকের মতন টাটা।